পিটসবার্গে দ্য ইকোনমিক ক্লাবের আয়োজনে একটি অনুষ্ঠানে কথা বলছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। 25শে সেপ্টেম্বর 2024 ছবি। এএফপি ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে ব্যর্থ নেতা বলেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। গতকাল বুধবার তিনি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ধনকুবেরদের একজন বন্ধু বলেও বর্ণনা করেন। আগামী 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী ভোটারদের সামনে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। গতকাল অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি বক্তৃতায় এবং পরে টেলিভিশন নেটওয়ার্ক MSNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প বিদেশ থেকে পণ্য আমদানির ওপর পুনরায় বড় ধরনের শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছেন। এতে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণীর পকেটে টান পড়বে। এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জনমত জরিপে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কমলা ও ট্রাম্প উভয়েই এখন অর্থনীতির মতো নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা জানাচ্ছেন। চেষ্টা করছেন এখনও সিদ্ধান্তে পৌঁছাতে না পারা ভোটারদের মন জয় করতে। পিটসবার্গে দেওয়া এক বক্তৃতায় দেশকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি এখানেও সাধারণ আমেরিকানদের জন্য পণ্যমূল্য কমিয়ে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার শিল্পনগর পিটসবার্গ। সেখানে কমলা আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের অর্থনীতি তখনই ভালো যখন সেটি উঁচুতলার মানুষদের জন্য ভালো। দেশের অর্থনীতি যারা গড়ে তোলেন, যারা সেটিকে ধারণ করেন, যারা জীবনযুদ্ধ করে যাচ্ছেন, তাদের নিয়ে ট্রাম্প কোনো চিন্তা নেই। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন কলকারখানার প্রায় 2 লাখ চাকরির সুযোগ অন্য দেশে চলে গেছে বলেও জানান কমলা। বলেন, এটা ট্রাম্পকে উৎপাদন খাতের ইতিহাসে অন্যতম ব্যর্থ একজন নেতায় পরিণত করেছে। এদিন বামঘেঁষা টেলিভিশন নেটওয়ার্ক MSNBC-কে সাক্ষাৎকার দেন কমলা। জো বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সামনে চলে আসেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। কমলা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর এটাই তার প্রথম বড় একক সাক্ষাৎকার। এর আগে আগস্টে তিনি রানিং মেট টিম ওয়ালজকে সঙ্গে নিয়ে একটি যৌথ সাক্ষাৎকার দিয়েছিলেন। শুল্কারোপ বিষয়ে ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে MSNBC-কে কমলা বলেন, আপনি যাচ্ছেতাইভাবে বিদেশি পণ্যের ওপর শুল্কারোপের পরিকল্পনা করতে পারেন না। বিষয়টি তার কাছে একদমই গুরুত্ব পায়নি।